নমস্কার বন্ধুরা, আবার সাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ আসছে জিয়াদ ভাইয়ের পুকুরে। এখানে 1 2 3 4 5 6টা 7টা সিট হয়েছে। আজকে সিট হয়নি, খুব কমই হচ্ছে। এর ভিতরে দুখানা মাছ হয়েছে একটা দাদার। তা মাছ দুটো একটু দেখাবো আপনাদের। দাদা, নেটটা নিয়ে একটু এদিকে আসো, এইদিকে আসো। না না, তুমি হাতে ধরবে ডাইরেক্ট। মাছগুলো একটু দেখবে, এদিকে চলে আসো, কারণ আমি রিস্ক নিতে চাই না, কারণ একটা কষ্টের জিনিস। রিস্ক নিলে পরে গেম হয়ে গেলে করার কিছু নেই। দাদা দুখানা মাছ পেয়েছে। মাছের সাইজ দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু হাত ছিপে কল লাগানো নেই, তারপরও এই মাছগুলো দেখতে পেরেছে, এটা খুব সৌভাগ্য। মাছগুলো একটু দেখবেন। নবদা, তুমি একটু উঠে আসো, দুটো মাছ দুইজনে ধরো। আসো আসো। এই দাদা দুখানা মাছ হয়েছে। মাছ এই মাছটা ক কিলো হবে? 7-8। হ্যাঁ হ্যাঁ, 8-এর উপরে হবে মাছ। মাছের সাইজটা একটু দেখুন আপনারা। হ্যাঁ, মাছটা কাট করো। হ্যাঁ, মাছের সাইজ দেখেন, 8-এর উপর যাবে। শিকারি বন্ধু, কখন আসছেন কখন আপনারা? সকালে। কত টাকা সিট? সিটের মূল্য কত? 500 টাকা। আর সকালে বসলে 500, তাই তো? সকালে বসলে 500, আমি বেলায় বসিনি, আমি বেলা বলতে পারবো না। হ্যাঁ, 10টার সময় বসলে 300 টাকা। দুখানা মাছ পেয়েছে এই দাদা। তা মাছ দুখানা একটু দেখেন। দাদা মাছটা আর একটু কাট করেন, কারণ মাছটা ছোটো দেখা যাচ্ছে। ওই মাছটা একটু ছোট, মাছটা তাও 7 কিলো হয়ে যাবে ওই মাছটা। আর এই বড় মাছটা 8-এর উপরে যাবে। তা এই হচ্ছে আপনাদের বাড়ি কোথায় দাদা? দীপ্তিকল। আর এই হচ্ছে আমাদের নবদা, মানে পুরনো শিকারি। কী বলবো, আপনারা বলা লাগবে না, এই দাদাও সে পুরনো শিকারি। এনাদের মাছ ধরা দেখলে খুব ভালো লাগবে। আর যে মাছগুলো যে সাইজ, মানে আপনাকে হাত ছিপে এর থেকে বড় কাতলা পেয়েছেন না? এই প্রথম। কত বছর মাছ ধরছেন? বছর দুয়েক মাছ ধরছে এই দাদা, এই প্রথম মাছ পেলো এত বড়। আমার লাইফেও আমি দেখিনি যে হাত ছিপে হুইলে এই ধরনের মাছ থাকে না। অনেক পুকুরে যেখানে 3000 টাকা টিকিট হয়, সেখানেও এই মাছ থাকে না হুইলের। আর এখানে হাত ছিপে এই মাছ, এই নবদা সোজায় দাঁড়াতে পারছে না মাছের ওয়েটে হয়তো, ঠিক আছে? কি বলবো আপনাদের, দুজন খুশি হয়েছে খুব সুন্দর মাছের সাইজ দেখে। আপনাদের যদি মনে চায় আপনারা আসবেন, আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না দয়া করে। আর আমাকে কেউ খিস্তি কামারি করবেন না, এটা আমি রিকোয়েস্ট করছি। কারণ আমার ভিডিও দেখে অনেকেই বলে যে দাদা আপনি যে ভিডিও করেন ফেক ভিডিও। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে গেল প্রায় 5 থেকে 6 বিঘা নিয়ে পুকুরটা। এই পুকুরটা 3টে খণ্ডিত হয়েছে। একটা ওই ভিতর দিকে চলে গেছে, ওই একটা দেখা যাচ্ছে। আর এই যে একটা, এই পুকুরটা সব থেকে ডিপ বেশি। এই পুকুরটার ডিপ বেশি। আপনি দাদা মাছ পেয়েছেন না? একটু আগে আসছেন? এই দাদা একটু আগে আসছে, মাছ পাইনি। আশা করা যায় মাছ পাবে। আজ মাছ খাচ্ছে, আগের বৃহস্পতিবার ও রবিবারে মাছ পায়নি অনেকে, সেই জন্য আমার পর একটু সবাই ক্ষিপ্ত ছিল। তা আজ শিকারীরা খুব খুশি হয়েছে যে মাছের সাইজ দেখে, আর মাছ এত সুন্দর। আর সমস্যা নেই, ওটা আসবে না, ওটা আসবে না। হয়েছে আপনার হয়েছে। কখন আসছিলেন কখন? 10। ওটা কপাল দাদা, করার কিছু নেই। যার কপালে থাকবে সে সারা জীবনই পেয়ে যাবে না। সে যদি 1 ঘন্টায় এসে মাছ ধরে, 5 মিনিট পরেই মাছটা পেয়ে যাবে। আর দিনটা 24 ঘন্টা বসে থাকলেও মাছ হবে না। হ্যাঁ, ওই হচ্ছে আমাদের কালাদা, আমাদের বড় শিকারি দাদা। কি পেয়েছে কি পায়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, মাছ হয়েছে। আপনি কখন আসছেন কখন? 10টায় মাছ হয়েছে, খাওয়ার মাছ আশা করা যায়, তাই তো? আচ্ছা, আজ টুকটাক মাছ খাচ্ছে। আগামী 1 সপ্তাহ যাবৎ 2 সেটিংয়ে এখানে কোনো মাছ খায়নি। সব শিকারীরা একটু খোঁচা ছিল যে দাদা মাছ নেই। পুকুরে মাছ আছে, ওয়েদারের কারণে, যে কোনো কারণে হয়তো মাছ খায়নি। এই কারণে আজ একটু ওয়েদারে ঠান্ডা ছিল, হয়তো খেয়ে গেছে। মাছের সাইজগুলো খুব সুন্দর।
দেখাবো। অবশ্যই আবার এটা আচ্ছা একটা দাদা যাচ্ছে ঠিক আছে ওই তো বলে দিও মাছ নিয়ে যাচ্ছে ওই দাদা মাছ নিয়ে যাচ্ছে তোকে বলে দিচ্ছে হ্যাঁ ময়লা তার আগে দেখ ডান সাইডে রাস্তাটা উঠে গেছে উপর দিকে উঠে একটু এগিয়েছে দেখ বাঁদিকে আবার ওই দেখ ওই দেখ বাঁদিকে রাস্তা দেখ সব যাতায়াত করে দেখ রাস্তাটা দেখতে পারে এই পুকুরে হুইল দেওয়া যাবে যদি আপনারা কোনো শিকারীরা 6খানা সিট আসে তাহলে হুইলের লাইন করা যাবে। প্রয়োজনে আমার অন্য ভিডিওর নাম্বার দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমি বলে দিতে পারবো যে 6খানা হুইল পড়বে কি পড়বে না, সেটা বিস্তারিত আমি জানিয়ে দেবো আপনাদের। যদি আপনারা এই ভিডিও দেখে হুইলে আসার চান, হ্যাঁ এই পুকুরে মাছ আছে। এই পুকুরটা 15 থেকে 16 ফুট, 17 ফুট, 18 ফুট, এমনকি এই যেটা পুকুরটা দেখছেন এটা 20 ফুট পর্যন্ত ডিপ আছে এই পুকুরটা। আবার এই জায়গাটা একটু কম ডিপ আছে, আবার ওই পুকুরটায় ডিপ আছে, অনেকটাই ডিপ আছে, নেই হলেও 2 মানুষ 3 মানুষ ডিপ আছে। ও পুকুরটাও প্রায় 15-16 ফুট ডিপ আছে। আর আপনারা যদি বসতে চান আমার ভিডিও দেখে কেউ আসবেন না, প্রয়োজনে পুকুর মালিকের সঙ্গে কথা বলবেন, কথা বলে ডিসিশন করবেন যে পুকুরে কি মাছ আছে কি না, সেটা আপনারা নিজের ইচ্ছায় আসবেন, নিজের ইসে বসবেন। আমাকে কেউ অযথা দায়ী করবেন না, কারণ আগে 2 সপ্তাহ মাছ খাইনি, সেই কারণে আমার ভিডিও দেখে অনেকেই বলেছে যে পুকুরে মাছ নেই, আপনি ফেক ভিডিও করেন। আর আজকে একসঙ্গে একটা লোক 2খানা মাছ পেয়েছে। মাছের সাইজগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। মাছের যে সাইজটা একটা কাতলা 8-এর উপরে হবে এবং 9 হতে পারে, আর একটা কাতলা 7, 7.5 এরকম সেমি কাতলা। একটা লোক 2খানা কাতলা পেয়েছে, মানে বিশাল ব্যাপার। পুকুরে হ্যাঁ পুকুরে আজকে সিট কম হয়েছে, যেরকম 1, 2, 3, 4, 5, 6, 7খানা সিট হয়েছে, 7খানা সিট। আর আগের বৃহস্পতিবারে হয়েছিল প্রায় 30 থেকে 35টা সিট। বৃহস্পতিবারেও ওরকম হয়েছিল, কারণ বৃহস্পতিবারও মাছ খায়নি, ফল ছিল, আর রবিবারও ফল ছিল। আজ আবার বৃহস্পতিবার, আজ মাছ খেয়ে গেছে সব শিকারীরা, কম বেশি খুবই মাছ পেয়েছে। এবার সবাই টুকটাক করে মাছ হয়েছে। আমাদের এই দাদা একটা যে মাছটা পেয়েছে, এই দাদারা 2খানা মাছ পেয়েছে, দুখানা মাছ, খুব সুন্দর সাইজের মাছ। এই দাদা মনে হয় হায়েস্ট এই হাত চিপে এত বড় মাছ পেয়েছে। এর আগে ইনার বয়সে, দাদা আপনি কি বয়সে এত বড় মাছ পেয়েছেন? হাত চিপে পেয়েছেন? আপনি তো হুইলে তো 25 কিলো মাছও পাওয়া গেছে, কিন্তু হাত চিপের এই পুকুরে কি এই ধরনের মাছ কেউ জানবে যে এই ধরনের মাছ ছিল? এটা বড় বড় মাছ আছে আমরা দেখেছি, কারণ আমরা বড় এত বড় মাছ আছে আমরা জানি, দেখেছি, সেই হিসেবে আমরা আসি। হ্যাঁ, কপালে আগে বাঁধাইছিলাম, রাখতে পারিনি। আপনার এই আগের রবিবারে মাছ খাইনি, অনেকে আমার ভিডিও দেখে একটু আমাকে রাগারাগি করেছে অবশ্যই, তারপরও আজ ওয়েদার ফলটার কারণে হয়তো মাছ খাইনি, আজ মাছ খেয়েছে। দাদা ও দাঁড়িয়ে আছে, একটু বলে দিন তো ওখানটায়, রাস্তায় একটু দেখিয়ে দিন না। তো যা হোক, নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না, আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিও দেখে কেউ আসবেন না, আর অযথা আমাকে দোষারোপ করবেন না। কারণ দেখেন এটা হচ্ছে জলের মাছ, কারণ কখন খাবে না, ওয়েদার ফল আছে কি না, ওয়েদার খারাপের জন্য হতে পারে। এমনকি এই 2 দিন বৃষ্টি হয়েছে, সেই কারণেও মাছটা খেয়ে গেছে, এও হতে পারে। কারণ এই জন্য আমার ভিডিও দেখে আমি আসবেন না, প্রয়োজনে আপনারা পুকুর পাড়ে আসুন, মাছ আছে কি না সেটা ভালো করে দেখুন, যাচাই করুন, তারপরে ছিট নেবেন। ধন্যবাদ।